এই দায়িত্ব এর বিষয়ে প্রথম কথা হলো যে আমাদের মাদের এবং আমাদের বাবাদের প্রথম দায়িত্ব হবে যে আমাদের নিয়তকে পরিষ্কার করতে হবে। আমাদের একজন সন্তান পৃথিবীতে আসবে, আমাদের নিয়ত কেমন হবে, আমরা তাকে কিভাবে গড়ে তুলবো, কি বানাবো, তাকে আলেম বানাবো না অন্য কিছু বানাবো, এ বিষয়ের উপরে আমরা পূর্বে বক্তব্য রেখেছি যে ইসলাম আপনাকে জেনারেল বিষয়ে শিক্ষিত হতে না করেনি বা ও বিষয়ে শিক্ষা অর্জন করা যাবে না, এটা কোনোভাবে না করেনি। ইসলাম বলছে তোলাবুল ইলমি ফারিদাতুল মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ। প্রত্যেক নারী পুরুষ যতটুকু জ্ঞান অর্জন করলে সে তার নিজের জীবনকে পরিচালিত করতে পারবে ততটুকু জ্ঞান অবশ্যই তাকে অর্জন করতে হবে। এরপরে আপনার ছেলে সে ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে বা অন্য কিছু হতে পারে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু মূল যে বিষয় যার মাধ্যমে আপনার আকীদাকে বিশুদ্ধ করবেন, ইসলামকে ঠিক রাখবেন, সেটা হলো দ্বীনি শিক্ষা। এটা অবশ্যই আপনাকে অর্জন করতেই হবে। তো এই বিষয়টি অবশ্যই একজন পিতামাতাকে খেয়াল করতে হবে যে আমার সন্তান পৃথিবীতে আসার পর আমরা কিভাবে তাকে তৈরি করব। আমরা অনেকেই দেখি যে সন্তান পৃথিবীতে আসার আগে আমাদের নিয়ত থেকে একরকম, আর সন্তান পৃথিবীতে আসার পরে আমাদের নিয়ত পরিবর্তন হয়ে যায়। এটা একজন মুসলিম বাবা মার বৈশিষ্ট্য নয় যে আপনি নিয়ত করেছেন মাদ্রাসায় পড়াবেন বা কোরআন এবং সহি আকীদার আপনি সহি জ্ঞান আপনাকে শিক্ষা দিবেন, কিন্তু জন্মগ্রহণ করার পরে আপনার নিয়তকে পরিবর্তন করলেন। আপনি মনে করছেন যে আমি আল্লাহকে ফাঁকি দিচ্ছি। আল্লাহ তাআলা যেন বলছেন যে মুনাফিকরা মনে করে যে তারা আল্লাহকে ফাঁকি দিচ্ছে, কিন্তু অথচ নিজেরাই ফাঁকিতে পড়ছে। কারণ তোমার মতো ব্যক্তি যে তোমার সন্তানকে মাদ্রাসায় না পড়ায় অথবা ইসলামের জ্ঞান শিক্ষা না দেয়, তুমি শুধু নও, পৃথিবীর সকল ব্যক্তি যদি আল্লাহর বিরোধিতা করে আল্লাহর কোনো যায় আসে না, আল্লাহর কিছুই করতে পারবে না, বরং তুমি যে ক্ষতিগ্রস্ত হবে। এটাই বাস্তবতা বলছে এই কোরআন সুন্নাহর বক্তব্য। অতএব নিয়তকে পরিষ্কার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। নিয়তকে পরিষ্কার করতে হবে যে আমার সন্তান পৃথিবীতে আসলে আমি আমার সন্তানকে অবশ্যই সর্বপ্রথম কোরআন শিক্ষা দিব, হাদিসের শিক্ষা দিব, যাতে করে সে ছোট থেকেই কোরআন এবং সুন্নাহর উপরে গড়ে উঠতে পারে এবং সে একজন